নার্সিং কলেজের ম্যাম আমাদেরকে আমার গ্রুপকে একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিল, যেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট এবং প্রেজেন্টেশন দুইটাই দিয়েছিল। সেটা হচ্ছে ট্রাঙ্ক ডিপ্রেসর। তো এই যে ট্রাঙ্ক ডিপ্রেসরটা কি, সেটা নিয়ে আমি আজকে আলোচনা করব। তো আজকে আমি কিভাবে সাজিয়েছি সেটি যদি একটু বলি, যে আমার কন্টেন্ট যেগুলো আছে সেগুলো, সরি একটু বানান ভুল হয়েছে। কন্টেন্ট যেগুলো আছে সেগুলোর মধ্যে হচ্ছে ইন্ট্রোডাকশন, মানে এটা কি, টাং ডিপ্রেশনটা কি, এবং টাইপস, এটা টাইপস, স্ট্রাকচার অ্যান্ড ফিচার্স, কমন ইউজেস ইন নার্সিং প্র্যাকটিস, প্রসিডিউর অফ ইউজ, রুলস অফ নার্সিং ইন ইউজেস, স্টেরিলাইজেশন প্রসেস। তো এই যে স্টেরিলাইজেশন প্রসেস পর্যন্ত আমরা এই জিনিসগুলো জানবো এক এক করে। তাহলে প্রথমে যদি বলি ইন্ট্রোডাকশন জিনিসটা কি, মানে এটা কিভাবে আমরা ডিফাইন করব। ডেফিনেশন যদি বলি আমি, যে এ টাং ডিপ্রেসর ইজ এ ফ্ল্যাট, থিক অ্যান্ড স্মুথ স্টিক, টাইপিক্যালি মেড অফ উড অর মেটাল। এটা কি একটা কাঠের অথবা মেটালের তৈরি একটা কি ফ্ল্যাট, থিক অ্যান্ড স্মুথ স্টিক, যেটা সাধারণত আমাদের যে আনকনসাস পেশেন্ট আছে তাদেরকে জিহবা কিংবা মুখটা মোটামুটি ওপেন করার জন্য এই জিনিসটা ব্যবহার করা হয়। ইট ইজ ইউজড হোল্ড ডাউন দ্য টাং, কি টাংকে কি ধরে রাখতে ডিউরিং এক্সামিনেশন অফ দ্য মাউথ অ্যান্ড থ্রট। মাউথ এবং থ্রট মানে মুখ এবং যে গলার এক্সামিনেশনগুলো আছে, সাধারণত এগুলো করার সময় এই টাং ডিপ্রেশনটা ইউজ করা হয়। কমনলি ইউজড বাই নার্সেস অ্যান্ড ফিজিশিয়ান ডিউরিং ফিজিক্যাল অ্যাসেসমেন্ট অ্যান্ড রুটিন চেক আপ। সাধারণত আমরা যারা নার্স আছি তাদের এবং যারা ফিজিশিয়ান আসছে তারাই এই জিনিসগুলো চেক আপ করার সময় এবং অ্যাসেসমেন্টের সময়, ফিজিক্যাল অ্যাসেসমেন্টের সময় এটা ব্যবহার করে থাকেন। স্ট্রাকচার, এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে কি আমাদের টাং ডিপ্রেশর। তো এটা লেন্থ কত হতে পারে? এটা লেন্থ সাধারণত 6 ইঞ্চেস। ওয়েট কত হতে পারে? অ্যাবাউট হচ্ছে 0.75 ইঞ্চ। আবার হচ্ছে স্মুথ অ্যান্ড রাউন্ড টু অ্যাভয়েড ওরাল ইঞ্জুরি। আবার হচ্ছে সার্ফেস কি স্প্লিন্টার ফ্রি, পুলিশ ফিনিশ, ডিজাইন ফর কম্পোর্ট, ভিজিবিলিটি অ্যান্ড কন্ট্রোল ডিউরিং অ্যাসেসমেন্ট। এক একটা এক এক রকম থাকে, এগুলো এক একটা এক এক রকম ডিজাইন করা থাকে, মানে কোনটা কোন কাজে লাগবে সেটার জন্য এক একটা এক একভাবে ডিজাইন করা থাকে। এগুলা কোন অ্যাসেসমেন্টের জন্য কোনটা লাগে সেটা আমি জাস্ট এখানে দেখানোর জন্য একটা দিয়েছি। যেমন এখানের মধ্যে টাইপস যদি বলি আমরা, এখানের মধ্যে 3 টাইপের কি থাকে আপনার ট্রাঙ্ক ডিপ্রেশর থাকে। এই যে ট্রাঙ্ক ডিপ্রেশর, প্রথমটা হচ্ছে অডেন, মানে কি কাঠের তৈরি। কাঠের যেগুলো আছে সেগুলো হচ্ছে যে আপনার ডিসপোজেবল, এগুলো হচ্ছে যে আপনার কি হাইজেনিক। এগুলো আমরা কি করতে পারি, ডিসপোজ করে দিতে পারি, মানে এগুলো আমরা কি নষ্ট করে ফেলতে পারি ইউজ করার পর, এখানের মধ্যে যাতে আর কোনো জীবাণু না থাকে সেজন্য আমরা কি এটা ডিসপোজেবল করতে পারি। প্লাস্টিকের যেটা আছে সেটা হচ্ছে যে পলিপ্রোপেনাইল যেটা আছে, ওই যে পলিথিন যেটা আছে ওগুলো আর কি। এটার প্লাস্টিক যেটা আছে ওইটা সাধারণত লেস কমন, এটা আমরা সেমি ডিসপোজেবল, কারণ এটা হচ্ছে অনেক দিন মানে কি পচে না প্লাস্টিকগুলো, সেজন্য এটাকে সেমি ডিসপোজেবল বলা হয়। আরেকটা হচ্ছে মেটাল, সাধারণত এটি সবচেয়ে বেশি সাধারণত এটি কি সবচেয়ে বেশি ব্যবহার করা হয় স্টেনলেস স্টিল, যেটার মধ্যে কি হয় না আপনার মরিচা পড়ে না। রিইউজেবল, এটা হচ্ছে যে রিইউজেবল, মানে এটা পুনরায় ব্যবহার করা যায়, তবে পুনরায় ব্যবহার করার জন্য কি স্টেরিলাইজেশন মেনটেন করতে হবে। এবার হচ্ছে কমন ইউজেস ইন নার্সিং প্র্যাকটিস। আমরা কখন কখন এই জিনিসগুলা, এই ট্রাঙ্ক ডিপ্রেশন যেটা আছে সেটা ইউজ করে থাকি। ওরাল অ্যান্ড থ্রট এক্সামিনেশন, সাধারণত যে আমাদের ওরাল এবং থ্রটের মধ্যে যেসব এক্সামিনেশন হয়, যেমন কোনো ঘা আছে কিনা, আবার হচ্ছে কোনো হয়েছে ইনফ্লামেশন হয়েছে কিনা, সবগুলো দেখার জন্য টাং ডিপ্রেশনটা আমাদের ইউজ করতে হয়। টনসিল অ্যান্ড মিউকোসা ইন্সপেকশন, সাধারণত টনসিল এবং মিউকোসার যে কোনো ধরনের সমস্যা দেখানোর জন্য এটা ইউজ করা হয়। ডিটেকশন অফ ইনফ্লামেশন, লেজনস অ্যান্ড আলসার, এখানের মধ্যে ইনফ্লামেশন, কোন ধরনের ইনফ্লামেশন হয়েছে, আলসার হয়েছে কিনা, এই যে এটা ডিটেকশন করার জন্য, শনাক্তকরণ করার জন্য এই টাং ডিপ্রেশনটা ব্যবহার করা হয়। অ্যাসিস্টিং থ্রপ সোয়াব কালেকশন, সাধারণত কি থ্রপ সোয়াব কালেকশন এটা কি করে আমাদেরকে হেল্প করে। আবার নিউরোলজিক্যাল অ্যাসেসমেন্টেরকেও এটা কি করে আমাদেরকে হেল্প করে।
এবং পেডিয়াট্রিক এক্সামিনেশন, যে বাচ্চাদেরকে আমরা যেসব সাধারণত কি শোর থ্রট হয়ে থাকে, শোর থ্রট, গলার মধ্যে ঘা হয়ে থাকে অথবা ইনফেকশন হয়ে থাকে, আমরা এই টাং ডিপ্রেশন দ্বারা আমরা দেখতে পারি কোথায় কোন জায়গায় স্পেসিফিক আমাদের শোরটা হয়েছে, সেটা আমরা এই টাং ডিপ্রেশনের মাধ্যমে ওপেন করে দেখতে পারি। এবার হচ্ছে প্রসিডিউর ফর ইউজ, আমরা এটা কীভাবে ইউজ করতে পারি। পারফর্ম হ্যান্ড হাইজিং, আমাদের নার্সরা যে কোনো ধরনের কাজ করার সময় আমাদেরকে কী করতে হবে, পারফর্ম হ্যান্ড হাইজিং। হ্যান্ড হাইজিং মানে যেখানের মধ্যে আপনার হ্যান্ড ওয়াশিং করতে হবে এবং গ্লাভস পরতে হবে, অর ডিসপোজেবল গ্লাভস, আমাদেরকে ডিসপোজেবল গ্লাভস পরতে হবে। গ্লাভসের আবার টাইপস আছে, সার্জিক্যাল প্লাস ডিসপোজেবল গ্লাভস। এক্সপ্লেন দ্য প্রসিডিউর টু দ্য পেশেন্ট, হ্যাঁ যেরকম হবে হোক আমাদেরকে আগে পেশেন্টকে একটু কী করতে হবে, প্রসিডিউরটা এক্সপ্লেন করতে হবে। কারণ পেশেন্ট মাঝে মধ্যে কী করবে, আনইজি বা আনকমফোর্টেবল ফিল করবে। তো আমরা প্রথমে পেশেন্টদের থেকে অনুমতি নেব, পেশেন্টকে জিনিসটা বোঝাবো আপনার এখানের মধ্যে একটা শোর হয়েছে থ্রটের মধ্যে, আমি যদি এটা দেখতে চাই তাহলে আপনাকে যে আমার যে টাং ডিপ্রেসারটা আছে ওই জিনিসটা আপনার নেকার মধ্যে দিতে হবে, এবং এর পরবর্তী আপনার নেকার মধ্যে কোনো কিছু আছে কি না আমরা দেখতে পারবো। এভাবে করে পেশেন্টকে বোঝানোর মাধ্যমে প্রসিডিউরটা আমাদেরকে মানে যে জিনিসটা দেবো সেটা পেশেন্টকে বোঝাতে হবে। স্টেপ 2 হচ্ছে অ্যাপ্লিকেশন। আস্ক পেশেন্ট টু ওপেন মাউথ অ্যান্ড স্টিক আউট টাং, আমরা পেশেন্টকে বলবো তোমার মুখটা একটু কী করো, হা করো। এর পরবর্তী কি, স্টিক আউট দ্য টাং, জিহ্বাটাকে একটু করে বের করো। জেন্টালি প্রেস ডাউন দ্য টাং ইউজিং দ্য ডিপ্রেশন, যখন আমরা এই টাং ডিপ্রেশনটা ইউজ করবো তখন কি জেন্টালি প্রেস কী করবো, আস্তে আলতোভাবে কী করবো, আমরা কী করবো, এটা প্রেস করবো। এটা জেন্টালি প্রেস করতে হবে কারণ পেশেন্ট ব্যথা পেতে পারে, সেজন্য। ইউজ এ পেন লাইট অর অটোস্কোপ ফর ভিজুয়ালাইজেশন, আমরা হা করলে তো আর হবে না, ঘরের মধ্যে কী আছে সেটা দেখার জন্য কি পেন লাইট ইউজ করতে হবে অবশ্যই। অবজার্ভ দ্য থ্রট, টনসিল, হচ্ছে ইউভালভা অ্যান্ড ওরাল মিউকোসা, এখানের মধ্যে কোনো অবজার্ভ করতে হবে আমাদের থ্রটের মধ্যে, টনসিলের মধ্যে অথবা ওরাল মিউকাসের মধ্যে কোনো ধরনের কী আছে কিনা, সমস্যা আছে কিনা, ওই জিনিসগুলো আমরা দেখতে পারবো। এটা হচ্ছে ডিসপোজেবল অর ক্লিনিং, হ্যাঁ যদি এটা ডিসপোজেবল হয় মানে এটা যদি আপনার ওডের হয় মানে কাঠের হয় তখন আমরা কি করব, এটা ইয়ে করবো বিনের মধ্যে ফেলে দেবো। এখানে হাসপাতালের মধ্যে মেবি 6 ধরনের বিন থাকে, তো যেটার মধ্যে ডিসপোজেবল ওটার মধ্যে আমরা কী করবো, কালারটা দেখে আমরা ওই জিনিসটাকে ফেলে দেবো। কি ফেলে দেবো, ওই ডিসপোজেবল যে টাং ডিপ্রেসারটা ওটা ফেলে দেবো। কিন্তু যদি ডিসপোজেবল না হয় মানে স্টেনলেস স্টিল হয় তখন আমরা কি করব, এটা স্টেরিলাইজেশন মেনটেন করব। তো এখন আসি আমরা স্টেরিলাইজেশন কীভাবে করব। স্টেরিলাইজেশন সাধারণত অটোক্লেভিং মাধ্যমে করা হয়, আমি একটু পরে আসতেছি। এটা রুল অফ নার্সিং, আমরা নার্স যারা আছি তারা কীভাবে জিনিসটা মানে আমাদের কতগুলো রুলস আছে, ইথিক্স আছে, এগুলো আমরা কী করবো এখানের মধ্যে টাং ডিপ্রেশনের মধ্যে। কারেক্ট অ্যান্ড হাইজেনিক ইউজ অফ দ্য টাং ডিপ্রেশন, আমরা সঠিকভাবে ইউজ করতে হবে এবং হাইজেনিকভাবে। হাইজেনিকভাবে বলতে এটা পরিষ্কার থাকতে হবে, স্টেরাইল থাকতে হবে ডিপ্রেশনটা। অবজার্ভিং অ্যাবনর্মালিটিস অ্যান্ড রিপোর্টিং টু দ্য ফিজিশিয়ান, তো আমরা যারা নার্স আছি তাদের উচিত যে আমরা টাং ডিপ্রেশন দিয়ে ওর মাউথে, ওর ওরালে, ওর থ্রটের মধ্যে কী ধরনের অ্যাবনর্মালিটিস আছে সেগুলো আমরা কাকে রিপোর্ট দেবো, ফিজিশিয়ান বা ডক্টরদের আমরা কী দেবো, রিপোর্ট দেবো। এনশিওরিং পেশেন্ট কমফোর্ট অ্যান্ড সেফটি, হ্যাঁ আমরা যখন এই টাং ডিপ্রেশনটা ইউজ করবো তখন আমাদের এটা এনশিওর করতে হবে যে যাতে আমার পেশেন্টটা কী না পায়, ব্যথা না পায় এবং কমফোর্ট ফিল করে। ফলোইং ইন্সপেকশন কন্ট্রোল প্রোটোকলস, হ্যাঁ আমাদের কি কন্ট্রোল প্রোটোকল আমাদের যাতে কোনো ধরনের কি না হয়, ইন্সপেকশন না হয় সেজন্য আমাদের কি যেসব প্রোটোকল আছে, এই যে হ্যান্ড গ্লাভস পরা, তারপর হচ্ছে নিজের স্ট্যান্ডার্ড প্রিকশন এগুলো মেনটেন করে, পিপি যেটাকে বলা হয় ওগুলো অলওয়েজ ইউজ স্টেরাইল, আমাদের কী করতে হবে, স্টেরাইল অলওয়েজ স্টেরাইল
জিনিসপত্র ইউজ করতে হবে, স্পেশালি ওটির ক্ষেত্রে এই জিনিসটা সবচেয়ে বেশি মেনটেন করতে হয়। তবে সব জায়গায় যদি মেনটেন করে ভালো আর কি, তো ওরালের মধ্যে একটু স্টেরাইল থাকলে ভালো হয়। কারণ হচ্ছে আপনি যখন ওরাল কোনো একটা জিনিস আপনি দিচ্ছেন, তখন কিন্তু জীবাণু বা মাইক্রো অর্গানিজম যেগুলো আছে, প্যাথোজেন যেগুলো আছে, সেগুলো হচ্ছে যে আপনার ও যে টাং ডিপ্রেশনের মাধ্যমে পেশেন্টের মধ্যে ছড়ায় যেতে পারে, যার ফলে ওর বিভিন্ন ধরনের রোগ হতে পারে। এটা হচ্ছে স্টেরিলাইজেশন প্রসেস। এটা আমরা কীভাবে স্টেরিলাইজেশন করব? সাধারণত অটোক্ল্যাভিং করার মাধ্যমে এটা করতে পারি। তো অটোক্ল্যাভিং কীভাবে করা হয়? টেম্পারেচার প্রেশার মেনটেন করা হয়। সাধারণত টাইম থাকে কত আপনার 15 থেকে 20 মিনিট, প্রেশার থাকে কত আপনার, তাও কি আপনার হচ্ছে যে 15 থেকে প্রেশার কতক্ষণ থাকে? প্রেশার হচ্ছে 121 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকে। আবার হচ্ছে আপনার প্রেশার থাকে হচ্ছে যে 15 পাউন্ড পার ইঞ্চি স্কোয়ার, এবং আর কি থাকে টেম্পারেচার এবং প্রেশার। হ্যাঁ, টাইমটা সাধারণত হাফ অ্যান আওয়ার, আধা ঘন্টার মতো এটা দেওয়া হয়। ড্রাই হিট, এটা আমার সাধারণত হিট দিয়েও কী করা হয় আপনার স্টেরাইল করা হয়। কেমিক্যাল স্টেরিলাইজেশন, বিভিন্ন ধরনের অ্যান্টিসেপটিক আছে, এগুলো দিয়েও কী করা হয়, এটা সাধারণত পরিষ্কার করা হয়। দ্যাটস ইট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা হচ্ছে আমাদের প্রেজেন্টেশন, আমাদের হেলথ অ্যাসেসমেন্ট যেটা আছে সেকেন্ড ইয়ারের মধ্যে যে সাবসেক্টর আছে, ওই হেলথ অ্যাসেসমেন্টের মধ্যে আমাদের এই জিনিসটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল, আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম।